নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজ 30শে এপ্রিল, বাংলায় 16ই বৈশাখ, বুধবার। আজ বৈশাখ মাসে শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে পালিত হচ্ছে অক্ষয় তৃতীয়া। হিন্দু ধর্ম অনুসারে অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ ও পবিত্র একটি দিন। যে কোনো শুভ কাজ করার জন্য এই দিনটি উপযুক্ত। মনে করা হয় যে এই দিনে যে কোনো কাজ করবেন তা অক্ষয় ফল লাভ করা সম্ভব। এই তিথিকে স্বয়ংসিদ্ধা মুহূর্ত বলা হয়। অক্ষয় তৃতীয়ায় গঙ্গা স্নান, দরিদ্র সেবা, লক্ষ্মীর আরাধনা ও সোনারূপো কেনার প্রচলন আছে। বন্ধুরা, আজকের দিনে আপনারা অনেকেই অক্ষয় তৃতীয়ার ব্রত পালন করছেন ও অক্ষয় তৃতীয়ার পূজা করছেন। আপনারা নিশ্চয়ই জানেন, অক্ষয় তৃতীয়ার ব্রত বা পূজা করলে অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটি শ্রবণ করা অবশ্যই প্রয়োজন এবং কোনো কারণে পূজা করতে না পারলে লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে প্রণাম করে অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটি শ্রবণ করলে কিছু ফল লাভ হয়। আজকের দিনে আপনারা যতবারেই ব্রত কথাটি শ্রবণ করবেন ততবারেই মনে এক শান্তি অনুভব করবেন। সেই জন্য আজকের দিনে আপনারা একবার হলেও শ্রবণ করুন অক্ষয় তৃতীয়ার ব্রত কথা। লক্ষ্মীনারায়ণ ও গণেশের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি অক্ষয় তৃতীয়ার ব্রত কথা। কুরুক্ষেত্রের যুদ্ধের পরে যুধিষ্ঠির মহারাজ সিংহাসনে বসেছেন, কিন্তু রাজ সিংহাসনে বসেও তার মনে শান্তি নেই, কারণ যুদ্ধে অনেক প্রজারা স্বজন হারা হয়েছেন। সেই কারণে মহারাজ যুধিষ্ঠিরের মনে শান্তি নেই। তখন ধর্মরাজ যুধিষ্ঠির শতানিক মুনির কাছে ধর্মকথা শ্রবণ করছেন এবং শতানিক মুনি তাকে অক্ষয় তৃতীয়ার ব্রত কথা শ্রবণ করালেন। বললেন, এই অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটি শ্রবণ করো, তাহলে তোমার মনে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তা দূর হবে। তখন মুনি বললেন, হে মহারাজ, তুমি এক মনে এই ব্রত কথা শ্রবণ করো। শতানিক মুনি যুধিষ্ঠির মহারাজকে বললেন, পুরাকালে কর্কশভাষী, ক্রোধী, নিষ্ঠুর, ধর্মকর্ম ত্যাগী এক ব্রাহ্মণ ছিল। একদা একজন ব্রাহ্মণ ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে তার দ্বারে গিয়ে কিছু অন্ন আর জল প্রার্থনা করলেন। ক্ষুধার্ত ব্রাহ্মণ বললেন, আমি ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, দয়া করে আমাকে কিছু অন্ন ও জল দান করুন। এ কথা শুনে নিষ্ঠুর সে ব্রাহ্মণ অত্যন্ত রেগে বললেন, যাও যাও, এখানে ওসব কিছু হবে না, তুমি এখনই এখান হতে দূর হয়ে যাও, আমার ঘরে ও সব কিছু নেই। এই কথা শুনে সেই ক্ষুধার্ত ব্রাহ্মণ অত্যন্ত দুঃখী হয়ে পড়লেন এবং চিন্তা করতে লাগলেন, এখন আমি কি করি, কোথায় যাই, কোথায় গেলে আমি কিছু খেতে পাব। এই বলে খুবই সে চিন্তিত হয়ে পড়লেন। এমন সময় সেখানে সেই নিষ্ঠুর ব্রাহ্মণের স্ত্রী সুমতি এলো। সে ছিল সতীসাধ্বী আর ধর্মপরায়ণা। সে তার স্বামীকে বলল, হে স্বামী, ক্ষুধার তৃষ্ণার্ত অতিথি গৃহে এসেছে। যদি তোমার গৃহ হতে বিমুখ হয়ে প্রস্থান করে, তাহার বিষণ্ণ মুখ দেখে যদি তোমার প্রাণে বেদনা অনুভূত না হয়, তাহলে এই ধন সম্পদ আর সংসার ধর্মের কি দরকার। এই বলে সুমতি সেই ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ব্রাহ্মণকে বললেন, আপনি এখানেই দাঁড়ান, আমি আপনার জন্য অন্ন ও জল নিয়ে আসছি। এই বলে সে পরিষ্কার শীতল জল ও অন্ন দিল। সেদিন ছিল অক্ষয় তৃতীয়া। তিথি মাহাত্ম্যে
সেই জলদান অক্ষয় হয়ে গেল। ক্ষুধা ও তৃষ্ণা নিবারণ করে সেই ব্রাহ্মণ সুমতিকে আশীর্বাদ করলেন এবং তাকে বললেন, হে দেবী, তোমার এই অন্ন ও জল দান হোক অক্ষয় দান। তিথি মাহাত্ম্যে সেই জল দান অক্ষয় হয়ে গেল। হে ধর্মরাজ যুধিষ্ঠির, বৈশাখ মাসে শুক্লপক্ষের তিথিটি অক্ষয় তৃতীয়া। এই দিন যে কর্মে অনুষ্ঠান করা হয় তাই অক্ষয় হয়ে যাবে। এই তিথিতে জল দান করলে অন্তকালে বিষ্ণু লোকে তার চিরবাস হয়। এই ঘটনার পর ব্রাহ্মণের কাল পূর্ণ হল। তখন যমদূতেরা ও বিষ্ণুদূতেরা তার কাছে এলো। ওই পাপী ব্রাহ্মণকে কোথায় নিয়ে যাওয়া হবে তা নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়ে গেল। তারপর যমদূতেরা সেই নিষ্ঠুর ব্রাহ্মণকে বেঁধে যমরাজের কাছে নিয়ে গেল। তখন তৃষ্ণায় সেই ব্রাহ্মণের কণ্ঠতালু শুকিয়ে গেছে। তার উপর যমদূতেদের উৎপীড়ন সহ্য করতে না পেরে সেই ব্রাহ্মণ বলল, হে ধর্মরাজ, আমার প্রতি কি আদেশ হয়? আমি ক্ষুধা তৃষ্ণায় কাতর হচ্ছি, আমাকে একটু জল দান করুন। তখন যমদূতেরা বললেন, তুমি কি ভুলে গেছো তুমি এক ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ব্রাহ্মণকে জল না দিয়ে তাড়িয়ে দিয়েছিলে? যমরাজ তখন দূতগণকে বললেন, একে তোমরা আমার কাছে কেন নিয়ে এসেছো? এক্ষুনি এই ব্রাহ্মণকে ত্যাগ করো, এই ব্যক্তি খুবই পুণ্যবান। তখন যমদূতেরা অবাকই হয়ে যায়। তখন যমরাজ তাদের বললেন, এর পত্নী বৈশাখ মাসের শুক্লা তৃতীয়ায় একজন তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত কাতর ব্রাহ্মণকে জল দান করেছিল ও অন্ন দান করেছিল। এই কথা বলে ধর্মরাজ যম সেই ব্রাহ্মণকে বললেন, হে ব্রাহ্মণ, তুমি গৃহে ফিরে যাও। তোমার পত্নী বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়াতে জল দান করেছিল বলেই তোমার নরকবাস হলো না। এই তিথিতে যে বা যারা পূর্ণ কাজ করে তা অক্ষয় হয়ে যায়। তখন ব্রাহ্মণ নরক মুক্ত হয়ে পরজন্মে পত্নীসহ জনার্দনের আরাধনা করে ব্রতের অনুষ্ঠান দ্বারা বৈকুণ্ঠে গমন করলেন। এই বলে অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটি সমাপ্ত করলেন। এই ব্রতের ফলে ইহলোকে সর্বপ্রকার সুখের অধিকারী হয়ে মৃত্যুর পর বৈকুণ্ঠে বাস হয়। স্ত্রী পুরুষ উভয়ে এই ব্রত পালনের অধিকার আছে। অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ ফলদায়ী এবং গুরুত্বপূর্ণ একটি তিথি। বহু প্রাচীন কাল থেকে এই তিথি হিন্দুরা অত্যন্ত ভক্তির সঙ্গে পালন করে আসছেন। অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয় হয় না, অর্থাৎ এই দিন যা কিছু শুভ কাজ করা হয় তা অক্ষয় হয়ে থাকে। এই কারণে এই দিন নানা প্রকার শুভ কাজ করার বিধান শাস্ত্রে দেওয়া আছে। মনে করা হয় যে পৌরাণিক যুগে অক্ষয় তৃতীয়ার দিনে নানা প্রকার শুভ কাজের সূত্রপাত ঘটেছিল। এই দিন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন। এই দিন মহাভারত রচনা শুরু হয়। এই দিন দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল এবং এই দিনে পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। এই দিন মহাদেবকে তপস্যায় সন্তুষ্ট করে অতুল ধন সম্পদ অর্থাৎ অফুরন্ত ঐশ্বর্য প্রাপ্তির বর লাভ করেছিলেন ধনরাজ কুবের। এছাড়াও এই দিনে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী যে মন্দিরের দরজা
মাস ধরে বন্ধ থাকে তাদের দ্বার খোলা হয় এবং এই দিন রাজা ভগীরথ মর্তে নিয়ে এসেছিলেন মা গঙ্গাকে। এই দিন সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগ শুরু হয়। বৈশাখী শুক্লা তৃতীয়া তিথি পালিত হয় অক্ষয় তৃতীয়া। এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে 29 এপ্রিল বিকেল 5:31 এবং তৃতীয়া থাকবে 30 এপ্রিল দুপুর 2:12 পর্যন্ত। উদয়া তিথি অনুসারে 30 এপ্রিল পালিত হবে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত 30 এপ্রিল 2025 বুধবার ভোর 5:41 থেকে বেলা 12:18 পর্যন্ত থাকবে অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত। এই সময়ের মধ্যে পূজা অর্চনা সেরে ফেলুন। মোট 6 ঘন্টা 37 মিনিট থাকবে অক্ষয় তৃতীয়ার শুভ সময়। মৎস্য পুরাণ বলছে অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মী নারায়ণের পুজো করা অত্যন্ত শুভ। এই দিন চাল, ফুল ও প্রদীপ দিয়ে লক্ষ্মী নারায়ণের পুজো করুন। পুজোর আগে গঙ্গা স্নান করুন ও স্নানের পর ভিজে গায়ে চাল, আখ, দই ও ছাতু দান করুন। আশা করি অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে। অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটি দেখে ও শুনে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।